নির্ধারিত আয়ুষ্কাল শেষ হওয়ার প্রায় ২৭ বছর পরেও তিস্তা নদীর ওপর নির্মিত রেল সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ১৮৯৯ সালে তৎকালীন নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ ২১১০ ফুট দীর্ঘ এই রেল সেতুটি নির্মাণ করে। সেতুটির নির্ধারিত মেয়াদ ছিল ১০০ বছর, ফলে ১৯৯৯ সালে শেষ হয় এর মেয়াদ। সেতুটির একাধিক স্থানে কাঠের স্লিপার পচে গেছে, কোথাও নাট বল্টু ঢিলা, আবার কোথাও নেই। ভারী ট্রেন চলাচলের সময় সেতুর বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়। স্থানীয়দের অভিযোগ, রেললাইনে ফাটল বা ত্রুটি দেখা দিলে স্থায়ী সংস্কারের পরিবর্তে অস্থায়ীভাবে ঝালাই ও প্যাচওয়ার্ক করে ট্রেন চলাচল আবার চালু করা হয়। ব্রিজটি এখন সম্পূর্ণ ঝুঁকিযুক্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে যখন রেল যোগাযোগ করে, ব্রিজে প্রচণ্ড ঝাঁকুনি তৈরি হয়, যার ফলে ব্রিজটি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, এই ব্রিজটা যেন নতুন করে পুনঃস্থাপন করে, আমাদের এই রেল যোগাযোগ, আমাদের চলাচল যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন যাতে আমার না হয়, এই বিষয়ে সরকারের সচেষ্ট প্রচেষ্টা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমরা ব্রিজের সমস্যা হচ্ছে, মনে করেন যে মাঝখানে ডাইবে গেছে দুই জায়গায়, মাঝখানে ওই মরচে ধরছে, এই নোয়া মরচে ধরছে মাটিতে। এর আগে কাজ করছিল সেই সিমেন্ট আর ওই পিচ দিয়ে ওগুলো নষ্ট করে ফেলাইছে। ব্রিজের মেয়াদ অনেক আগে শেষ। আমরা সেই মনে করেন দাদার আমবলই শুনছি যে এই ব্রিজের মেয়াদ শেষ। এখন সেই বাপের আমবল চলে গেল, আমাকে আমবল যাওয়া লাগছে। দেখা যায় ব্রিজ আস্তে আস্তে মনে করেন নিজ দিকে ভর করছে, ডাবে যাওয়া লাগছে আপন ইচ্ছায়। একটু আগে যেরকম গেলেও একটা ট্রেন দেখলেন কত স্লো যাচ্ছে, আবার আপনার ব্রিজ পুরাটাই কাঁপতেছে। এইরকম হইলে মনে করেন আপনার ব্রিজের সমস্যা হইতে পারে, আমাদের দেশের সম্পদও নষ্ট হইতে পারে। যেরকম দেশের সম্পদ আমাদের একটা ট্রেন যখন ক্ষতি হবে, তখন ট্রেনের ভেতর অসংখ্য মানুষ থাকে, এরকম আমাদের সাধারণ জনগণ ক্ষতি হবে, ভোগান্তির মধ্যে পড়বে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এই মুহূর্তে এটি ঝুঁকিমুক্ত রয়েছে। এছাড়া ডুয়েল গেজ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের ডিজি মহোদয় সহ আমাদের পশ্চিমাঞ্চলের টেকনিক্যাল টিম উক্ত ব্রিজ পরিদর্শন করছে। উক্ত ব্রিজ পরিদর্শনকালে কিছু টেস্ট করা হয়েছে, ডিফ্লেকশন টেস্ট 3000 সিরিজ ট্রেন ইঞ্জিন লোকোমোটিভ দিয়ে এবং 2900 সিরিজের লোকোমোটিভ দিয়ে। টেস্ট করার সময় দেখা গেছে যে আমাদের যে রেজাল্টটা যেটা পেয়েছি আমরা, সেই রেজাল্টটা এখনও সেফটি ইনশিওর করে, আমাদের কোনো সমস্যা নেই। আর আমাদের সুপার স্ট্রাকচারের যে কাজগুলো, বিশেষ করে স্লিপার পরিবর্তন, এগুলো আমাদের রেগুলার আছে। এখন দেখবেন যে আপনারা ম্যাক্সিমাম স্লিপার পরিবর্তন করা হয়ে গেছে, আরও কিছু স্লিপারের পরিবর্তনের কাজ চলমান রয়েছে। বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় 20 থেকে 25টি লোকাল, মেইল সহ এক্সপ্রেস ট্রেন লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে চলাচল করছে, যার গতি নামিয়ে আনা হয়েছে 30 থেকে 40 কিলোমিটারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।